হাই বন্ধুরা, আবার চলে এসেছি থার্ড আম্পায়ারে। আজকে আপনাদের সামনে একটা গল্প তুলব, কিন্তু সেই গল্পটা বাংলার ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক। কারণ ক্রিকেটে আজকে বাংলা দল ব্যর্থ হয়েছে। কিরকম ব্যর্থতা? রঞ্জি ট্রফিতে বাংলা দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। ঘরের মাঠে কল্যাণীতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে 6 উইকেটে হেরে গেছে বাংলা দল। শক্তিশালী বাংলা দলকে হারিয়ে 67 বছর পর প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি ফাইনালে উঠেছে জম্মু কাশ্মীর দল। তো বাংলা দলের এরকম ব্যর্থতা কেন, এ বিষয় নিয়ে আমরা সিএবি কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সিএবির সচিব বাবলু কোলে কি বলেছেন একবার শুনে নেব। হ্যালো। হ্যাঁ বাবলুদা, হ্যাঁ, বলছি আজকে ম্যাচটা হারলো, কি ব্যাপার? হারবে, হারজিত তো আছে, হেরে গেছে, খারাপ খেলেছে, হেরে গেছে। না, এটা কি আপনার মনে হয় সিলেকশন প্রসিডিওর কিছু খারাপ হয়েছিল ফার্স্ট 11? এর চেয়ে আর বেটার টিম কি হতে পারে? আপনারা কি বুঝবেন এটা নিয়ে, এই যে এরকম যে হলো? সে প্রেসিডেন্ট কথা হয়তো বলবে, হি ইজ আ মস্ত বড় ক্রিকেটার, হি উইল টক। বলছি যে এরকম পেস ব্রিগেড বাংলা, 3জন ভারতীয় পেসার, হ্যাঁ, কিন্তু সেখানে হচ্ছে বাংলার ব্যাটিং লাইন আপেও যথেষ্ট ভালো। অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চ্যাটার্জি এরা রয়েছে, কিন্তু আসল ম্যাচেই কোনো এরা জ্বলে উঠতে পারলো না। না, আসল ম্যাচ অন্ধ্রফন্দ্রকে হারিয়েছে, ওই একটা সেশন একটু খারাপ খেলে ফেলেছে। যে কোনো কারণে একটা ওয়ান ব্যাড ডে ক্যান অলওয়েজ হ্যাপেন ইন ক্রিকেট, এটা তো হয়েই থাকে। না, ইন্ডিয়ার এই স্টার স্টাডেড সাইড কি হারে না, হেরেও যায় ইন্ডিয়া। শুনলেন বাবলু কোলের বক্তব্য। এবার আপনাদের কাছে আসি যে বাংলা দল ব্যর্থ হয়েছে কেন, তার কতগুলো কারণ আমরা এখানে তুলে ধরব। সর্বপ্রথম হচ্ছে বাংলা দলের ব্যাটিং। বাংলা দলের ব্যাটিংয়ে অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে ম্যাচটায় জ্বলে ওঠা উচিত সেই ম্যাচে কিন্তু জ্বলে উঠতে পারছে না বাংলা দল। সুদীপ চ্যাটার্জি, অভিমন্যু ঈশ্বরন, এদের মতো ব্যাটসম্যানরা রয়েছে, কিন্তু আসল ম্যাচে ব্যর্থ। দ্বিতীয় যে জায়গাটা আসবো সেটা হচ্ছে বাংলার টেস্ট ব্রিগেড। বাংলার টেস্ট ব্রিগেডে 3জন ভারতীয় পেসার রয়েছে, মুকেশ কুমার, আকাশদীপ, মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি যদিও ভালো বল করেছেন, প্রথম ইনিংসে 8টি উইকেট নিয়েছেন, কিন্তু তাকে যোগ্য সংবাদ দিতে পারেননি মুকেশ কুমার এবং আকাশদীপ। এর পাশাপাশি আসবো অলরাউন্ডার বিভাগে। অলরাউন্ডার হিসেবে সুরজ সিন্ধু জয়সওয়ালকে নেওয়া হয়েছে, কিন্তু সুরজ সিন্ধু জয়সওয়াল না ব্যাটে কিছু করে দেখাতে পারলেন, না বলে কিছু করে দেখাতে পারলেন। তাকে কেন নেওয়া হয়েছে? নাইট ওয়াচম্যান খেলানোর জন্য? তো নাইট ওয়াচম্যান তো অস্ট্রেলিয়া দল তো নাইট ওয়াচম্যানকে পাত্তাই দেয় না, তারা মূল ব্যাটসম্যানকে নামায়। তাহলে আমি কেন সুরজ সিন্ধু জয়সওয়ালকে খেলাবো, তার জায়গায় একজন ব্যাটসম্যান খেলাবো, অথবা প্রদীপ্ত পারামানিকের মতো স্পিনারকে খেলাবো? সেটা কিন্তু বাংলা দল করল না। তারপরে বিষয়টা হলো স্টপ গ্যাপ উইকেট কিপার। স্টপ গ্যাপ উইকেট কিপার হিসেবে শাকির হাবিব গান্ধীকে খেলানো হয়েছে, কিন্তু শাকির হাবিব গান্ধী না উইকেট কিপার না ব্যাটসম্যান, কোনো জায়গাতে তার সাফল্য নেই। সে কি করলো? উল্টে বিপক্ষ দলের ব্যাটসম্যান বংশজ শর্মার একটা আউট নিয়ে যখন কনফিউশন তৈরি হয়েছে, তখন ডিআরএসটা নিতে বারণ করলো দলকে। ডিআরএস নিলে কিন্তু আউট ছিল বংশ। তো এটা আমরা দেখতে পাচ্ছি বাংলা দলে বারবার হচ্ছে। কেন হচ্ছে? সেমিফাইনাল ম্যাচে উঠে হেরে যাচ্ছে, ফাইনালে উঠে হেরে যাচ্ছে, মূল ম্যাচ থেকে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। না হলে এই যে কল্যাণীর ম্যাচে একটা সেশন মাত্র, মধ্যাহ্নভোজের বিরতির থেকে চা পানের বিরতি, এর মধ্যে মাত্র 25 ওভার খেলা হলো, তাতে 99 রানে বাংলার ইনিংস গুটিয়ে গেল। এই ব্যর্থতার ক্ষেত্রে আমি বলবো কোচ লক্ষ্মীরতন শুক্লা নিজে কিন্তু তিনি বলেছিলেন যে এই টিমে কেউই গুরুত্বপূর্ণ আলাদাভাবে নয়, সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়। তো তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে ক্রিকেটারদের সেটা দেখা উচিত ছিল। একজন ব্যর্থ হলে আরেকজন এসে ঢেকে দেওয়া উচিত ছিল। তা কিন্তু পারল না, পারল জম্মু কাশ্মীর দল।
তাহলে আমরা কেন পারলাম না? আমাদের কি সাপ্লাই লাইন অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে? তাহলে ভিশনের মতো প্রজেক্ট নিচ্ছে, এতগুলো টুর্নামেন্ট করছে সিএবি, তাহলে কি হচ্ছে? অবশ্যই বিষয়টা কিন্তু সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলিকেই দেখতে হবে। সৌরভ ভারতের প্রাক্তন অধিনায়ক, তিনি যথেষ্ট সুযোগ্য নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় দলকে, অনেক ক্রিকেটারকে তুলে আনতে পেরেছিলেন। তাকে যদি এই দায়িত্বটা নিতে হয়, তাহলে আমি বলবো যে বাংলা ক্রিকেটের ভালোর জন্য সৌরভ গাঙ্গুলি এগিয়ে আসুন, সরাসরি হস্তক্ষেপ করুন দল নির্বাচনে। তো যাই হোক, সিএবি কর্তারা নানা রকম বলবেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত খুশি নয় দলের পারফরমেন্সে। আগামী দিনে কি হবে? ফেলুদাকে ডাকতে হবে নাকি তদন্ত করবার জন্য? নাকি সিএবি কর্তারাই সঠিকভাবে দলকে পরিচালনা করতে পারবে, দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে? সিএবির শাসক গোষ্ঠী, সিএবির নির্বাচকরা, কোচেরা, সকলে। তো আমরা আশা করব যত তাড়াতাড়ি বিষয়টা হয় ততটাই ভালো এবং ততটাই মঙ্গলজনক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই স্টোরিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং বেল বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। নমস্কার।